নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সে টপিকটা হচ্ছে ফুড ওয়েস্টিংয়ের ব্যাপারে। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি হু হ্যাজ বিকেম দ্য নিউ হেড অফ এনআইএ। এনআইএর মানে হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তো এর রিসেন্টলি হেড কে হয়েছেন? তো কমেন্ট সেকশন তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সে টপিকটা এখানে যে তোমরা চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্ট অনুযায়ী বিশ্বের মোট খাদ্যের 19% নষ্ট হয়ে যাচ্ছে। ভাবতে পারছো, একটা খুবই বড় একটা অ্যামাউন্ট। খাদ্য অবশিষ্ট সূচক মানে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা তৈরি করেছে কিন্তু বা জারি করেছে ইউএনইপি। ইউএনইপি কথার অর্থ হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তো এই নিয়ে তৃতীয়বারের জন্য এই রিপোর্টটা পেশ করা হলো। প্রথম রিপোর্ট পেশ করেছিল 2011 সালে, এবং 2022-এর যে রিপোর্ট, সেই 22-এর রিপোর্টে বলছে পৃথিবীতে যত খাদ্য উৎপন্ন হয় তার 19% কিন্তু খাদ্য ওয়েস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেখানে 783 মিলিয়ন লোক, প্রায় 7-8 কোটি মানুষের মতো লোক প্রতিদিন না খেয়ে ঘুমায়, সেখানে এত বড় একটা অ্যামাউন্ট খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ভারতবর্ষেই সবথেকে বেশি নষ্ট হচ্ছে, আমাদের গৃহস্থ থেকেই এই জিনিসটা হচ্ছে বেশি। আমরা সবাই জানি যে ভারতবর্ষের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান হাঙ্গার ইন্ডেক্সে 111তম। ইউএনইপির কথা যদি বলি, তাহলে ইউএনইপি এর স্থাপনা করা হয়েছিল 5ই জুন 1972 সালে। এর হেডকোয়ার্টার কিন্তু কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল রিসেন্টলি হু হ্যাজ বিকেম দ্য নিউ হেড অফ এনআইএ। এর সঠিক উত্তর হচ্ছে আইপিএস সদানন্দ বসন্ত। ইনি রিসেন্টলি এনআইএর হেড হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।